আলহামদুলিল্লাহ, আজকের লেসনে আমরা শিখতে যাচ্ছি তানবিন। তো তানবিন কি? তানবিন হলো যখন আমরা কোনো হরফের উপরে দুই জবর বা কোনো হরফের নিচে দুই জের বা কোনো হরফের উপরে দুই পেশ পাবো, এই তিনটার যে কোনো একটা পাইলে সেটার কমন নেম তানবিন। তাহলে আমরা এক কথায় যদি বলি যে তানবিন কি, তখন আমাদের বলতে হবে দুই জবর, দুই জের অথবা দুই পেশ, এই তিনটার কমন নাম হলো তানবিন। মাশাআল্লাহ। তাহলে এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো এখানে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে প্রত্যেক তানবিনের ভিতরেই একটা নুন সাকিনের উচ্চারণ লুকিয়ে আছে। প্রত্যেক তানবিনের ভিতরে কি লুকিয়ে আছে? একটা নুন সাকিনের উচ্চারণ লুকিয়ে আছে। মাশাআল্লাহ, মনোযোগ দিয়ে খেয়াল করি। এখানে হারাকাতের নিচে দেখেন, হারাকাতের নিচে দেওয়া আছে মিম জবর। আমরা কি জানি এটা? মিম জবর হলো মা, মিম পেশ মু, মিম জের মি। আচ্ছা, এখন দেখেন মিম জবর সোজা যেটা দিয়েছি আমরা, সেটা হলো মিম নুন জবর, অর্থাৎ মিম জবরের সাথে একটা নুন সাকিন অ্যাড করলাম। তাহলে কি হলো? মিম নুন জবর কি? মান। এই মিম জবরের সাথে নুন সাকিন অ্যাড করার কারণে যে উচ্চারণ হয়েছে, ঠিক শেষে দেখেন মিম দুই জবর মান, এটা কিন্তু সেম উচ্চারণ। মিম নুন জবর মান যে উচ্চারণ, মিম দুই জবর মান একই উচ্চারণ। সুতরাং দুই জবরের ভিতরে কি আছে? একটা নুন সাকিন আছে। সেম ভাবে খেয়াল করুন, মিম পেশ মু, মিম নুন পেশ মুন, মিম দুই পেশ মুন। তাহলে মিম নুন পেশ মুন যে জিনিস, মিম দুই পেশ মুনও একই জিনিস। মিম জের মি, মিম নুন জের মিন যেই জিনিস, মিম দুই জের মিন একই জিনিস। তো সুতরাং আমরা বুঝতে পারলাম যে মিম দুই জবর মান, এর ভিতরে একটা নুন সাকিন আছে, মিম দুই পেশ মুন, এর ভিতরে একটা নুন সাকিনের উচ্চারণ আছে, এবং মিম দুই জের মিন, এটার ভিতরে কিন্তু একটা নুন সাকিনের উচ্চারণ আছে। এখনো মাথায় ঢোকেনি? আচ্ছা চলেন আরো খুলে বলি। দেখেন, এই যে এইটা হলো আমাদের একটা অক্ষর বা হরফ মনে করেন, এবং এর উপরে কিন্তু আমরা দুইটা জবর দিয়েছি, এবং দ্বিতীয় জবরের উপরে আমরা একটা বাঁকানা নুন সাকিন দিয়ে দিয়েছি। সুতরাং আমরা বোঝাতে চাচ্ছি, যেখানে দুই জবর দেখবেন, বুঝতে হবে প্রথমটা হলো জবর, আর সেকেন্ড জবরটা দেখা যাচ্ছে জবর, কিন্তু হাকিকতে সে হলো নুন সাকিন। এবং এখানে একটা কমন সূত্র মনে রাখবেন, দুইটা যদি সাইন থাকে তার উচ্চারণও কয়টা হবে? দুইটা হবে। যদি কোনো হরফে একটা সাইন থাকে তার উচ্চারণও একটা হবে। যদি কোনো হরফে তিনটা সাইন থাকে তাহলে তার উচ্চারণ তিনটা হবে। আর যদি কোনো হরফে কোনো চিহ্ন বা সাইন না থাকে, সেটার উচ্চারণ হবে না। সুতরাং আমার সাথে বলুন, ওয়ান সাইন ওয়ান সাউন্ড, টু সাইন টু সাউন্ড, থ্রি সাইন থ্রি সাউন্ড, নো সাইন নো সাউন্ড। মাশাআল্লাহ।